2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে। আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি আরেকটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরি করতে দেওয়া যাবে না। তারা পুলিশের চাকরি করবে না। এতদিনের যে পুলিশ, যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এইভাবে পিটিল, গত 17 বছর যাবত আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চারা দিচ্ছে। তাদের এই মাথা চারা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত। ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এই বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি।